হ্যাঁ, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে দেখলাম গোপালগঞ্জের সাথে টসে জিতে সেনাবাহিনী ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তাদের ব্যাটিং করার স্পিড দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম রে ভাই। সেনাবাহিনীতে এত হাই স্পিডে ব্যাট চালাইতে পারে, এই গোপালগঞ্জে এই অ্যাকশন না হলে আমি আর জীবনে দেখতে পারতাম না। তবে একটা সুযোগ করে দিচ্ছে গোপালগঞ্জবাসী আমাদেরকে এই অ্যাকশন দেখার জন্য। আসলে আমরা সবসময় সেনাবাহিনীর গত কয়েক মাস যাবৎ অনেক নানান কথা বলে সেনাবাহিনীর বিভিন্নভাবে আমরা মনোবল নষ্ট করে দিচ্ছি, কিন্তু সেই জন্য আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইতেছি। কিন্তু গোপালগঞ্জবাসী একটা সুযোগ করে দিচ্ছে সেনাবাহিনীর তাদের যে প্রতিভা আছে, তাদের যে সৎসাহস আছে, সেটা প্রতিফলন ঘটানোর, এবং সেনাবাহিনী সেইটা ঘটাইয়া দেখাইতেছে। কি দরকার আছিল, আমি বলবো গোপালগঞ্জবাসীর কি দরকার আছিল আপনাদেরকে সেনাবাহিনীর গায়ে হাত তোলা, সেনাবাহিনীর গাড়ি পুড়াইয়া দেওয়ার কি দরকার ছিল? বাংলাদেশে তো আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন দল আছে, বিভিন্ন ধর্ম আছে, বর্ণ আছে। কখনোই দেখছেন কোনো বাহিনী সেনাবাহিনীর উপরে অ্যাটাক করছে? বাইরে ভাই, এত বড় আপনাদের সাহস! আমি তো আপনাদের তো মানে নিয়ে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেছে। আসলে আপনারা কি দেশ বিরোধী নাকি অন্য কিছু ভাই? কারণ আপনারা সবসময় অন্য দলকে বা অন্য বর্ণকে বলে আসছেন যে এরা দল বিরোধী। আশা করি এই ভুল আর জীবনে করবেন না, কারণ সেনাবাহিনী যা দেখাইছে মনে হয় না দ্বিতীয়বার আপনাদের এরকম সৎসাহস হইবে। তাই আসুন আমরা সবাই সকল ধর্ম বর্ণ ভুলে গিয়ে সবাই একটা দেশ গঠনে উদ্বুদ্ধ হই। এখনই সময় আমাদের এই দেশ গড়ার। সো এখন আর কোনো তালবাহানা এবং সুতা দেখাই লাভ নেই। সবাই দল বর্ণ শেষে, দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ। ওই ধর্ম কেডা, ওই দল কেডা, এগুলা বাদ দিয়ে যতদিন না আমরা এগোতে পারি ততদিন আমরা সবার পিছনেই পড়ে থাকবো। কেননা বাংলাদেশের রীতি তো এটাই যে সামনে যে যায় তারে সবাই টাইনে ধরে। ওই টানাটানি বাদ দিয়া এখন আমরা সবাই আসেন, মানে এক কাতারে আইসা দেশের উপকার করি, সহযোগিতা করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই। ওই দল বাদ দেন, এখন দল একটাই, আমরা মানুষ। মানুষ হিসাবে দলে এগিয়ে নিয়ে যাই এবং সেনাবাহিনীর সমর্থন করি, যারা তারা শত্রু দমনে নিজেদের শক্তি আরও প্রতিফলন ঘটাইতে পারে।